আজকে বানাবো কুমড়ো শাকের ঘন্ট। এজন্য আমার এক চিলতে বাড়ির বাগান থেকে কুমড়ো শাক কাটতে এসেছি। গাছগুলো কুমড়ো ধরে আর পচে যায়, তাই ঠিক করেছি কুমড়োর দরকার নেই আর। গাছগুলো নরম থাকতে থাকতেই কেটে নেব। আর দুদিন পরে কুমড়ো শাক পেকে যাবে, তখন আর খাওয়া যাবে না। এবার কুমড়ো শাকগুলোকে বেছে নিতে হবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো কত নরম। এ শাকে রাসায়নিক কোনো সার নেই, কীটনাশক কোনো ওষুধও দিইনি। বাজার থেকে যে কুমড়ো শাকগুলো এনে আমরা রান্না করি, তাতে না জানি কত রাসায়নিক সার দিয়ে চাষ করা হয় বা কীটনাশক বীজ থাকে। এ আমি নিজে হাতে চাষ করেছি বলেই নিশ্চিন্ত মনে এই কুমড়ো শাকগুলো খেতে পারবো। শাকগুলো বেশ নরম, কচি কচি। শাকগুলো কাটা হয়ে যাওয়ার পর ভালো করে দুবার তিনবার করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। এবার শাকের ঘন্ট বানাতে নিয়েছি একটু কুমড়ো, একটা আলু, 3টে বেগুন আর গোটা কয়েক বিনস। আলু কুমড়োর খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। কুমড়ো শাকে এই সবজিগুলো দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগবে। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়া চাপিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, সাদা কালো জিরে আর মৌরির ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে এবার দিয়ে দেবো সব সবজিগুলো, আলু, কুমড়ো, বিনস আর বেগুনগুলো একে একে দিয়ে বিনসগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে এবারে হলুদ, নুন দিয়ে দেব। একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে শাকগুলোকে এর ওপরে চাপিয়ে দেবো। আমি এক্সট্রা কোনো জল এখন ব্যবহার করব না। শাকগুলোর গা থেকেই জল বেরিয়ে পুরো সবজিগুলোকে সেদ্ধ করে দেবে। ফ্লেমটা লো থেকে মিডিয়াম রাখতে হবে। এদিকে একটা মশলা পেস্ট করে নেব। এজন্য মিক্সির বাটিতে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 2 চামচ সাদা কালো সর্ষে, আর নিয়েছি ভাজা 1 চামচ বাদাম। বাদামটা ভেজে দিলে সুন্দর একটা গন্ধ আসে। এদিকে কড়ার ঢাকনা খুলে সবজিগুলো একবার উল্টে পাল্টে নেড়ে দিলাম।
সবজির গা থেকে জল বেরিয়ে এসেছে, ওই জলেতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। অনেকটা কমে এসেছে। আবার ঢাকা দিয়ে দিলাম। একটু পরেই ঢাকনা খুলে আর একবার সবজিগুলো নেড়ে দিয়ে আর পেস্টটা দিয়ে দিতে হবে। এবারে মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, বেশি জল দিলে হবে না। ভালো করে নাড়াচাড়া করে একটু এখন চিনি অ্যাড করলাম। শাকে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এই জলটাকে মারতে হবে, আরও অনেকক্ষণ ফোটাতে হবে। সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জল অনেক মরে এসেছে, প্রায় জল নেই বললেই চলে। আমি সুব্রত, আপনারা দেখছেন মুক্তিকণা কিচেন। আমার রান্নাটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্যে সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।